মোশন ভিউতে চলে এলো ইনফেমাস হেলিও RS4 এর সাকসেসর হেলিও RS5। যদিও বাজারে ভাঙাভাবে জনপ্রিয় হয়েছিল হেলিও RS4 প্লাস, সো আমরা আশা রাখতে পারি এই হেলিও RS5 এর একটা প্লাস ভার্সন হেলিও RS5 বাজারে চলে আসতে পারে। যাই হোক, আজকে আমরা কথা বলবো এই হেলিও RS5 কে নিয়ে। সাথে আছে আমি আকিব রাজ এবং আপনারা দেখছেন টেকবার্ডস ইউটিউব চ্যানেল। পূর্বসূরি হেলিও RS4 থেকে এই RS5 এ ব্যাপক চেঞ্জ আসছে। তার মধ্যে কিছু বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে, যার মধ্যে প্রথমে বলতে হয় ডিসপ্লের কথা। এটার শেপটা যদি দেখেন যে স্কোয়ার শেপ, বাট ওয়াচের বডিটা হচ্ছে চারদিকে স্লাইটলি কার্ভ করা। সো এই শেপটা একটু ইউনিক একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করছে স্মার্ট ওয়াচটার জন্য। যাই হোক, মাঝখানে আমরা 2.01 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো, যার রেজলিউশনটা হচ্ছে 410/502 পিক্সেল। সো এটা শার্পনেসটা কিন্তু খুবই হাই। তবে এই ডিসপ্লের ভালো লাগার বিষয়টা ছিল যে এটার কালার রিপ্রোডাকশনটা খুবই ভাইব্রেন্ট এবং শার্পনেসটা তো বললামই যে খুবই শার্প। সেই সাথে এটার ব্রাইটনেসটা অ্যামেজিং। এটা 1000 নিটস ম্যাক্স ব্রাইটনেস ক্রিয়েট করতে পারে। আমার কাছে মনে হয় যে এটা 1000 নিটসটা একদম অ্যাকুরেট 1000 নিটস, এবং এটা এতটাই ব্রাইট যে আমার একদম ডিরেক্ট সানলাইট সিচুয়েশনেও 80%-এর উপরে ব্রাইটনেসের প্রয়োজনই পড়ে নাই। অর্থাৎ এটার মধ্যে মোর দেন এনাফ ব্রাইটনেস দেওয়া আছে, সো আপনারা এটার আউটডোরে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সো এটাতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা আছে, কিন্তু কোম্পানি বলছে এটাতে নাকি 60 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট আছে। যদি আমার কাছে ব্যবহার করে তেমনটা মনে হয় নাই, বিকজ প্রথমত এটাতে যে অ্যানিমেশনস মানে সিস্টেমের ভেতরে ওখানে কোন প্রকার অ্যানিমেশন নাই, বেশিরভাগই আসলে স্কিপ হয়ে যায়। অনেকটা স্লাইড করবেন অন্য একটা প্যানেল চলে আসবে, স্লাইড করবেন আরেকটা চলে আসবে। সো 60 হার্টজ প্যানেলের মজাটাই আসলে এই জায়গায় যে এটার মধ্যে বিভিন্ন রকমের অ্যানিমেশনস থাকবে, যে এটার মজাটা আমি নিব, বাট এমন কিছু নাই। সো এটাতে আদৌ 60 হার্টজটা কাজ করতেছে কিনা এটা বোঝার কোনো উপায় নাই। এরপর আমার কাছে যেটা ভালো লাগছে যে এই ওয়াচে একদম প্রপার বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট আছে, যেভাবে আমরা আমাদের স্মার্টফোনগুলোতে বাংলা ল্যাঙ্গুয়েজ পড়ে থাকি। মানে অন্যান্য ওয়াচ আমরা দেখি যে ভাঙা ভাঙা বাংলা থাকে অথবা আকার ইকার এদিক ওদিক হয়ে যায়, এমন কোনো সমস্যা নাই। সো বাংলা নিয়ে যাদের আসলে একটু টেনশন থাকে ওয়াচের বেলায় যে ওয়াচ কিনবেন বাংলা সাপোর্ট থাকতে হবে, আপনারা এই ওয়াচের বেলায় নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর এই ওয়াচের হ্যান্ড ফিলটা আমার কাছে ভালো লাগছে। প্রথমত যদি আমি বলি যে ওয়াচের বডিটা এটা হচ্ছে মেটাল এবং ব্যাক সাইডে হচ্ছে প্লাস্টিক। যদিও এই প্লাস্টিকের কোয়ালিটি, মেটালের কোয়ালিটি সবগুলো আমার কাছে ভালো লাগছে, খুব প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে ওয়াচটা যখন হাতে পড়লাম তখন আমার কাছে নোটিসেবল যে ব্যাপারটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার ওজনটা এবং এটার থিকনেসটা, যেটা রিলেটিভলি স্লিম, এবং এটার ওজনটা মাত্র 51 গ্রাম, যা আসলে হাতের মধ্যে খুবই লাইট ওয়েট একটা ফিল দেয়। আর এটার যে স্ট্র্যাপটা 22 মিলিমিটার সাইজের, এই স্ট্র্যাপটা খুবই ফ্লেক্সিবল, এবং এই স্ট্র্যাপের উপরে কোনো একটা বিশেষ ধরনের লেয়ার আছে প্রবাবলি, যার কারণে স্ট্র্যাপের যে মেকানিজমটা দেখতে পাচ্ছেন যেভাবে এটাকে পড়তে হয়, এই পড়াটা আমার কাছে আসলে একটু বিরক্তিকর লাগে। তবে এটার ক্ষেত্রে আমার কাছে ইজি মনে হয়েছে। আর যেহেতু ফ্লেক্সিবল এবং খুবই পাতলা, দ্যাটস ওয়াই এটা হাতের মধ্যেও খুব একটা প্রেশার ক্রিয়েট করে নাই। সাথে গুড নিউজ হচ্ছে কিন্তু আপনার বক্সে আরো একটা স্ট্র্যাপ পাবেন, যেটাকে ব্রেড স্ট্র্যাপ বলা হচ্ছে, এবং কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং যারা আসলে এই ধরনের স্ট্র্যাপ পছন্দ করে না তাদের জন্য এই স্ট্র্যাপটা খুব কাজে আসবে। অ্যান্ড ইয়েস, এই ওয়াচে কিন্তু আপনারা IP68 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন। সো এটাকে আপনারা ভেজানোর ক্ষেত্রে খুব একটা টেনশন করতে হবে না। তবে অবশ্যই এটা নিয়ে আপনারা পুলে নামবেন না অথবা পানির ভেতরে সাবমার্জ করবেন না। ওয়াচের ডান দিকে যে একটাই মাত্র বাটন দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু রোটেটিং ক্রাউন হিসেবেও কাজ করে, এবং প্রেস করলে ব্যাক বাটনের কাজ করবে। সেই সাথে আরো একটা প্রেস করলে এটা মেনুতে নিয়ে যাবে। এরপর বিশেষভাবে যে বিষয়টা আমার নজর কাড়ে তা হচ্ছে এই ওয়াচের কল কোয়ালিটি। এটার স্পিকারের সাউন্ড এতটাই ক্লিয়ার লেগেছে আমার কাছে যে মনে হচ্ছিল যে আমি ডিরেক্ট স্মার্টফোন দিয়ে কথা বলছি। জাস্ট একটাই আফসোসের বিষয়, সেটা হচ্ছে লাউডনেসটা, যেটা একটু কম। আই থিঙ্ক আরেকটু বেশি হওয়া উচিত ছিল। ইনফ্যাক্ট এই বাজেটের আরো কিছু ওয়াচে আমি আরেকটু লাউড পেয়েছি, তবে এইটার মতো ক্লিয়ার আমি কিন্তু পাইনি। এবং এই ওয়াচটি থেকে আপনারা সিমের মাধ্যমে অন্যকে কল করতে পারবেন, অথবা সিমে আসা কল আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। তবে যদিও হোয়াটসঅ্যাপে কাউকে কল দিতে পারবেন না, তবে হোয়াটসঅ্যাপে যদি কল আসে তাহলে সেটা এখানে রিসিভ করে কথা বলতে পারবেন। তবে মেসেঞ্জারের কলটা এটাতে রিসিভ করা যায় নাই। এরপর যে বড় একটা ইমপ্রুভমেন্ট আসছে তা হচ্ছে ব্যাটারি। এই ওয়াচে আগের থেকে বড়সড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং যা হচ্ছে 300 মিলি অ্যাম্পিয়ার। এবং আমার ব্যবহারে এই ওয়াচটিকে আমি আমার স্মার্টফোনের সাথে কানেক্টেড রাখা অবস্থায় 24/7 হার্ট রেট মনিটরিং এবং স্ট্রেস মনিটরিং অন রাখার অবস্থায় এটা থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রতিদিন 20%-এর মতো চার্জ খরচ হচ্ছে। সো এই ফিচারগুলো যদি আপনারা একটু টার্ন অফ করে দেন দু একটা, তাহলে হয়তো বা আরেকটু লম্বা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো আমার থিওরিটিক্যাল হিসাবে এই ওয়াচটা সর্বনিম্ন 5 দিন আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে।
তাছাড়া এই ওয়াচের যে আদার্স ফিচার্স গুলো আছে যেমন স্লিপ মনিটরিং, এটা আমার কাছে বেশ অ্যাকুরেট মনে হয়েছে। সে সাথে হার্টের মনিটরিংটাও অ্যাকুরেট, ব্লাড অক্সিজেনটাও টিপিক্যালি অন্যান্য ওয়াচের মতো আমার কাছে সেম মনে হইলো, অ্যাকুরেটই বলা যায়। সাথে স্টেপ কাউন্টিংটাও আমার কাছে অ্যাকুরেট মনে হয়েছে, তবে কিলো ক্যালোরি অর্থাৎ আমি কি পরিমাণ এনার্জি এখন কনজিউম করলাম এই হিসাবটা আমার কাছে অ্যাকুরেট মনে হয় নাই। তাছাড়া আপনারা এই ওয়াচটিতে 150-এরও অধিক ওয়ার্কআউট মোডস পাবেন এবং এই ওয়াচটিকে আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য যে অ্যাপসটি ব্যবহৃত হবে হেলু ফান, এই অ্যাপের ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে। এই অ্যাপের ভেতরে আপনারা বিশাল ওয়াচ ফেস কালেকশনও পাবেন এবং সুন্দর সুন্দর ওয়াচ ফেস কালেকশন পাবেন। জাস্ট একটাই আফসোসের বিষয়, এটাতে আপনারা থার্ড পার্টির যে কোনো একটা ওয়াচ ফেস একটাই এট এ টাইম এটার মধ্যে অপলোড করতে পারবেন, এর বেশি না। সো এই ওয়াচটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনারা এই ওয়াচটি পারচেস করতে পারেন। সেজন্য আপনাকে ডিসক্রিপশন বক্সে যেতে হবে, সেখানে লিঙ্কস দেওয়া আছে, অর্থাৎ মোশন ভিউর ওয়েবসাইটে লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে আপনারা এই ওয়াচটিকে পারচেস করতে পারবেন উইথ 12 মান্থসের অফিসিয়াল ওয়ারেন্টি, অর্থাৎ আপনারা এই হেলুর ওয়াচগুলো অফিসিয়ালি মোশন ভিউতেই পাচ্ছেন। ধন্যবাদ আজকে আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।